আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এস ইফতি আহমেদ। আমাদের ডিসকাশন টপিকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে ফাস্তা অ্যালগরিদম। তো আমরা ফাস্তা অ্যালগরিদম সম্পর্কে একটু বেসিক জানব। ফাস্তা অ্যালগরিদম ইজ এ হিউরিস্টিক মেথড ফর স্ট্রিং কম্প্যারিজন। ইট ওয়াজ ডেভেলপড বাই ডেভিড জে লিপম্যান অ্যান্ড উইলিয়াম আর পিয়ারসন ইন 1985। তো ফাস্তা অ্যালগরিদম ব্যবহার করার জন্য হিউরিস্টিক অ্যালাইনমেন্ট একটা মেথড রয়েছে, যেটা হচ্ছে বেসিক্যালি দুইটা স্ট্রিংয়ের মধ্যে কম্পেয়ার করা হয়। কম্পেয়ার করে ওদের কোন জায়গায় যে মিলটা পড়েছে সেই মিলটা খোঁজা হয়। তো ফাস্টা কম্পেয়ার্স এ কোয়ারি স্ট্রিং এগেইনস্ট এ সিঙ্গেল টেক্সট স্ট্রিং। তো আমরা ফাস্তা অ্যালগরিদম এর বেসিক সম্পর্কে জানলাম এবং পরবর্তীতে এর ধাপ সম্পর্কে জানবো। তো এইটা বলে রাখা উচিত যে আমরা যে ফাস্তা অ্যালগরিদমটা জানি সেটা হচ্ছে কম্পিউটার সফটওয়্যার, বড় বড় নিউক্লিওটাইডস, দেন প্রোটিন, এদের অ্যালাইনমেন্ট করা, এদের সিকোয়েন্সিংটা করা হয়। তো আমরা যেই স্টেপগুলো দেখব সেগুলো হচ্ছে থিওরিটিক্যাল অ্যালগরিদম অ্যাপ্লিকেশন। তো প্রথমে আমরা দুইটা স্ট্রিং নেব। এই স্ট্রিংয়ের মধ্যে প্রথমে আমরা একটা কোয়ারি স্ট্রিং নেব। আমরা বেসিক স্টেপগুলো আগে দেখে নিই, পরবর্তী এর ইমপ্লিমেন্টেশনগুলো দেখব। তো প্রথমে কোয়ারি টেবিল তৈরি করব। যে কোয়ারি স্ট্রিংটা আমরা নেব সেই কোয়ারি স্ট্রিংটা ইন্ডেক্সিংয়ের মাধ্যমে, পাশে ইন্ডেক্সিং লেখা আছে, ইন্ডেক্সিংয়ের মাধ্যমে কোয়ারি টেবিল তৈরি করে নেব। পরবর্তীতে আমরা হ্যাশ টেবিল ফ্রম কোয়ারি সিকোয়েন্স, এখানে লেক্সিকোগ্রাফিক্যাল মেথড রয়েছে, লেক্সিকোগ্রাফিক্যাল মেথড, এবং এই স্টেপটা আমরা ডিরেক্ট ইমপ্লিমেন্টেশন দেখব। পরবর্তী স্টেপে বিল্ড টার্গেট টেবিল রয়েছে। দ্বিতীয় যে আমরা সিকোয়েন্সটা নিব সেই সিকোয়েন্সটার টেবিল তৈরি করব ইন্ডেক্সিংয়ের মাধ্যমে। দেন লাস্টের দুইটা ধাপ হচ্ছে বিল্ড অফসেট টেবিল অ্যান্ড বিল্ড ফাইনাল টেবিল। আমরা ডিরেক্ট মূল নিয়মে দেখব। তো আমরা চলে যাই মূল যেই সিকোয়েন্সিং সেটাতে। তো আমরা এখানে কোয়ারি সিকোয়েন্স অ্যান্ড টার্গেটেড সিকোয়েন্স দুইটা সিকোয়েন্স নিয়েছি। কোয়ারি সিকোয়েন্স হিসেবে আমরা নিয়েছি টুমরো নেভার ডাইজ, আর টার্গেটেড সিকোয়েন্স হিসেবে আমরা নিয়েছি নেভার সে নেভার এগেন। এখানে দুইটাই হচ্ছে জেমস বন্ডের ফেমাস দুইটা মুভি। এখানে ভ্যালিউ অফ কে দেওয়া রয়েছে। তো এটা বলে রাখি, ভ্যালিউ অফ কে বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ইন্ডেক্সিংয়ের অর্ডার, ইন্ডেক্সিংয়ের ইমপ্লিমেন্টেশন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট ওয়ার্ডটা কোয়ারি সিকোয়েন্সের হচ্ছে টি, এবং এটা শুরু হয়েছে 2 দ্বারা ইন্ডেক্সিংটা আমাদের শুরু হয়েছে এবং ইনক্রিমেন্ট করেছে 2 দ্বারা, প্রত্যেকটা ভ্যালু 2 দ্বারা ইনক্রিমেন্ট করে শেষ পর্যন্ত গিয়েছে, যার কারণে এখানে কে এর ভ্যালু হচ্ছে 2। এখন কে এর ভ্যালু যদি আমাদের 1 হতো তাহলে আমরা 1 দ্বারা শুরু করতাম এবং 1 দ্বারা ইনক্রিমেন্টেশন হয়ে শেষ পর্যন্ত যেত। তো বেসিক্যালি কে এর ভ্যালু আমাদের যত হবে তত দ্বারা আমরা ইনক্রিমেন্ট করে শেষ পর্যন্ত ইন্ডেক্সিংটা তৈরি করব। তো এই হয়ে গেল আমাদের প্রথম ধাপ, বিল্ড কোয়ারি টেবিল উইথ ইন্ডেক্সিং। সেকেন্ড ধাপ যদি আমরা যাই, হ্যাশ টেবিল ফ্রম কোয়ারি সিকোয়েন্স, এখানে লেক্সিকোগ্রাফিক্যাল মেথড বলা হয়েছে। তো এখানে আমরা কোয়ারি সিকোয়েন্সটা থেকে হ্যাশ টেবিল তৈরি করব। এখানে লেক্সিকোগ্রাফিক্যাল মেথড শব্দটা যতই ফ্যান্সি মনে হচ্ছে আসলে এর অর্থটা ততই সহজ। লেক্সিকোগ্রাফিক্যাল মেথড হচ্ছে ডিকশনারি অর্ডার। আমরা এ থেকে এ বি সি ডি জেড পর্যন্ত যে অর্ডারটা মেনটেন করি এখানে হ্যাশ টেবিল তৈরির ক্ষেত্রেও সেই অর্ডারটা আমরা মেনটেন করে যাব। আমরা দেখতে পাচ্ছি এ থেকে যদি শুরু করি, এ বি সি কোনোটাই এখানে নেই কোয়ারি সিকোয়েন্সে। তো আমরা ডি থেকে শুরু করব। ডি এর এখানে যে ভ্যালুটা রয়েছে 28, সেই ভ্যালু এবং ইন্ডেক্স নাম্বারটা নিয়ে আসব। পরবর্তী অ্যালফাবেট হচ্ছে ই এখানে 3টা রয়েছে। তো 3টা এর বদলে আমরা হ্যাশ টেবিলে একটা নিব এবং এর ইন্ডেক্সগুলো নিয়ে নেব। তো 20, 24 এবং 32 এভাবেই পরবর্তী অ্যালফাবেটিক্যাল অর্ডারটা মেনটেন করে তাদের ইন্ডেক্সগুলো আমরা নিয়ে নেব। যে অ্যালফাবেটিক অর্ডারটা নাই সেটা আমরা বাদ দিয়ে দেব। এভাবে আমরা হ্যাশ টেবিল ফ্রম কোয়ারি সিকোয়েন্সটা তৈরি করে নিলাম। পরবর্তীতে আমরা যদি যাই সেটা হচ্ছে বিল্ড টার্গেটেড টেবিল। তো আমরা দুইটা সিকোয়েন্স দেখেছিলাম, একটা হচ্ছে কোয়ারি সিকোয়েন্স, একটা হচ্ছে টার্গেট সিকোয়েন্স। তো কোয়ারি সিকোয়েন্স যেভাবে আমরা ইন্ডেক্সের মাধ্যমে তৈরি করেছি সেভাবে টার্গেট সিকোয়েন্স তৈরি করব। টার্গেট সিকোয়েন্স হিসেবে আমরা নেভার সে নেভার এগেন নিয়েছি
এবং কে এর মান যেহেতু 2, তো আমরা 2 থেকে শুরু করে 2 ইনক্রিমেন্ট করে করে ইন্ডেক্সটা তৈরি করব। এভাবে আমরা টার্গেটেড টেবিল তৈরি করব। পরবর্তী ধাপ হচ্ছে আমাদের বিল্ড অফসেট টেবিল উইথ কোয়ারি সিকোয়েন্স। সো বিল্ড অফসেট টেবিল, এইখানে আমরা একটু কোয়ারি সিকোয়েন্স হ্যাশ টেবিলের হেল্প নিব। এই জিনিসটা আমাদের একটু মনোযোগ দেওয়া উচিত, কারণ এই জিনিসটা একটু বোঝার বিষয় রয়েছে। এখানে আমরা প্রথম ভ্যালু বিল্ড অফসেট টেবিলের ক্ষেত্রে প্রথম ভ্যালু আমরা যেটা পেয়েছি, যেমন বিল্ড টার্গেটেড টেবিলের প্রথম ভ্যালু n রয়েছে, টার্গেটেড টেবিলটাই আমরা প্রথমে সাজিয়ে নিয়েছি। উপরের ভ্যালুগুলো হচ্ছে টার্গেটেড টেবিলের ইন্ডেক্স নাম্বার এবং নিচে হচ্ছে টার্গেটেড টেবিলটা। এখন আমরা টার্গেটেড টেবিলের ইন্ডেক্স নাম্বারের সাথে কোয়ারি টেবিলের ইন্ডেক্স নাম্বারের সাথে টার্গেটেড টেবিলের ইন্ডেক্স নাম্বারটা বিয়োগ করব। যেমন এখানে কোয়ারি টেবিলের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 18, টার্গেটেড টেবিলের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2, তো আমরা এখানে পেয়েছি 16, তো আমরা 16 লিখে নেব। পরবর্তীতে এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এর কোয়ারি সিকোয়েন্সের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 20, তো 20 বিয়োগ এখানে 4 হয়ে গেল 16, তারপরে 24 বিয়োগ 4 এবং 32 বিয়োগ 4 পেলাম 20 বিয়োগ 4 এবং 28 বিয়োগ 4। এভাবেই আমরা অফসেট টেবিলটা তৈরি করব। প্রত্যেকটা ভ্যালু প্রত্যেকটা কোয়ারি সিকোয়েন্স থেকে টার্গেটেড সিকোয়েন্স। মনে রাখতে হবে আমাদের এই যে কোয়ারি সিকোয়েন্স থেকেই সবসময় টার্গেটেড সিকোয়েন্সটা বিয়োগ দিতে হবে। যদি আমরা উল্টাটা করি তাহলে আমাদের এই সিকোয়েন্সটা মিলবে না। আমরা যদি দেখতে পাই এখানে সম্পূর্ণ অফসেট টেবিলটা করার পরে আমরা এই ভ্যালুগুলো পাবো। এখানে এই ভ্যালুগুলো যদি আমরা দেখি, সর্বনিম্ন ভ্যালু থেকে আমরা কাউন্ট করা শুরু করব। এখানে 18 রয়েছে একবার, সর্বনিম্ন নেগেটিভ 18, -18 রয়েছে একবার, তারপরে -16 রয়েছে একবার, -14 রয়েছে একবার, -4 রয়েছে দুইবার, 2 রয়েছে একবার। এভাবে আমরা প্রত্যেকটা ভ্যালু নিয়ে নিব এবং কয়বার কয়টা রয়েছে সেটা আমরা দেখে নেব। তো এখানে সর্বোচ্চ ভ্যালু লক্ষ্য করলে দেখা যাচ্ছে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 16, যেটা রয়েছে 5 বার। এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 বার রয়েছে 16, আর বাকিগুলো মোটামুটি একবার এবং 2 বার রয়েছে। তো এখানে সর্বোচ্চ ভ্যালু 16 5 বার রয়েছে। এর মানিটা কি? এর অর্থ আমরা বুঝতে পারছি যে সেকেন্ড যে সিকোয়েন্সটা, ফাইনাল যে টেবিলটা আমরা তৈরি করব, এখানে যদি আমরা দেখি সেটা হচ্ছে 16 ঘর আগানোর পরে আমরা 16 ইন্ডেক্স আগানোর পরে আমরা 5টা ম্যাচ খুঁজে পাবো। যেহেতু আমাদের কে এর ভ্যালু হচ্ছে 2, তাহলে আমরা 2 দ্বারা শুরু করব। 2 4 6 8 10 12 14 16। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা 5টা অ্যালফাবেট মিল খুঁজব, 1 2 3 4 5। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 16 ইন্ডেক্স পার হওয়ার পর 5টা অ্যালফাবেট মিলছে, মানে হচ্ছে এই সিকোয়েন্সে 5টা ওয়ার্ড আমাদের মিলে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের বিল্ড দ্য ফাইনাল টেবিল, মিল খুঁজে পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট অ্যালগরিদমের মূল উদ্দেশ্য ছিল, যে 2টা সিকোয়েন্স দেওয়া থাকবে, সেই সিকোয়েন্সের থেকে কোন ইন্ডেক্স থেকে শুরু করে কোন ইন্ডেক্স পর্যন্ত তো একটা ভ্যালু আমাদের মিল খুঁজে পাওয়া যায়। এটাই হচ্ছে আমাদের ফাস্তা অ্যালগরিদমের মূল উদ্দেশ্য, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই উদ্দেশ্যটা হাসিল হয়েছে। এখানে 16 ইন্ডেক্স থেকে শুরু করে 5টা যে অ্যালফাবেট, সেই 5টা অ্যালফাবেট পর্যন্ত মিল খুঁজে পাওয়া যাবে, এবং এখানে 16 ইন্ডেক্স থেকে শুরু করে 5টা অ্যালফাবেটের মিল খুঁজে পাওয়া গিয়েছে। এখন এখানে 16 আমরা কিন্তু যখন 16টা হিসাব করব, কে এর ভ্যালুটা অবশ্যই মাথায় রাখবো। কে এর ভ্যালু হচ্ছে 2, তো 2 4 6 8 10 এভাবে 16 পর্যন্ত আসবো, আর 5টা অ্যালফাবেট পরে মিল খুঁজে পাবো। তো এই ছিল আমাদের ফাস্তা যে অ্যালগরিদম, এর টেকনিকগুলো। আশা করি সবার পছন্দ হয়েছে। পছন্দ হলে সবাই